জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মিথুন রাশির জুলাই মাসের রাশিফল, জুলাই মাস মিথুন রাশির কেমন যাবে আলোচনা করছি এই ভিডিওতে। আর থাকছে মিথুন রাশির জন্য জুলাই মাসের বিশেষ প্রতিকার এবং টোটকা, আর আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর। আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন, আশা করি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আর আপনার জন্য থাকছে লবঙ্গের একটি গুরুত্বপূর্ণ টোটকা, আলোচনা করবো এই ভিডিওতে, একদমই মিস করবেন না। কি থাকছে এই মিথুন রাশির জুলাই মাসের রাশিফলের ভিডিওতে? আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে গ্রহের অবস্থান এবং ফলাফল। যেটা প্রথমেই বলছিলাম যে এই মাসের রাশিফলের সাথে যে টোটকাটা বলবো ওটা কিন্তু একদম মিস করবেন না। যদি সেই প্রতিকারটি সঠিকভাবে করতে পারেন, নিজের কাজে লাগাতে পারেন, তাহলে জুলাই মাস আপনার আরেকটু ভালো কাটবে। থাকছে মিথুন রাশির জন্য লাকি কালার, লাকি নাম্বার, কি করবেন কি করবেন না, আর কি করলে আপনি নিজেকে আরও সফলতার দিকে নিয়ে যেতে পারবেন। জুলাই মাসের রাশিফলে শুরু করছি প্রথমে আপনার শরীর স্বাস্থ্য দিয়ে। জুলাই মাস মিথুন রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে? জুলাই মাসে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার রাশির অধিপতি বুধ অবস্থান করছে জন্ম রাশির দ্বিতীয় ভাবে। জ্যোতিষশাস্ত্র বলছে দ্বিতীয় ভাব হলো ধনভাব, সুতরাং রাশির অধিপতি ধনস্থানে অবস্থান সার্বিকভাবে শুভ। এই সময় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকেও আপনি লাভবান হবেন। 19শে জুলাইয়ের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন থাকুন, বিশেষ করে ত্বকজনিত সমস্যা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে মিথুন রাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে? মিথুন রাশির প্রেম সম্পর্ক, মিথুন রাশির প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে, সব কিছু নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের হাতে। সুতরাং আপনাদের প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শুক্রের অবস্থানকে শুভ হওয়া উচিত এবং তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। যাদের জন্মছকে, অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির মানুষদের জন্মছকে শুক্র পীড়িত বা নিচস্থ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে বা তুলা রাশিতে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন প্রেম সম্পর্ক খুব একটা ভালো হয় না, মিলিয়ে নেবেন। জুলাই মাসের রাশিফল কি বলছে? জুলাই মাসের রাশিফল বলছে আপনার প্রেমের কারকগ্রহ শুক্র অবস্থান করছে আপনার জন্মরাশিতে এবং জুলাই মাসের 7 তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে কর্কট রাশিতে। তো সার্বিকভাবে শুক্রের অবস্থান বা রাশি পরিবর্তন জুলাই মাসে আপনার জন্য শুভ। তাহলে প্রেম সম্পর্ক আপনার এই মাসে ভালো থাকবে, নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, নিজেরা মানসিক এবং শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন। সময়টা ভালো, বুঝলেন? তাই জমিয়ে প্রেম করুন। আর যারা এখনও নিজের মনের কথা আপনার প্রিয়জনকে বলতে পারেননি, দয়া করে আর সময় নষ্ট করবেন না, মনের কথা একদম নিশ্চিন্ত মনে বলে দিন, আর আমাকে একটু মিষ্টিমুখ করিয়ে দেবেন, কেমন? আলোচনা করব বৈবাহিক জীবন নিয়ে। মিথুন রাশির বৈবাহিক জীবন কেমন যাবে জুলাই মাসে? মিথুন রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন যাবে, সব কিছু নির্ভর করছে বৃহস্পতির ওপর এবং বৃহস্পতির অধিপতি ধনুরাশির ওপরে। সুতরাং আপনার বিবাহিত জীবন ভালো হতে গেলে অ্যাটলিস্ট বৃহস্পতিকে শুভ হওয়া উচিত এবং ধনুরাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত বা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না, একদম মিলিয়ে নেবেন। জুলাই মাসের রাশিফল কি বলছে? জুলাই মাসের রাশিফল বলছে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। এটা শুনে চিন্তা করছেন তাই না, যে সপ্তম ভাবের অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, তাহলে তো শুভ নয়। হ্যাঁ, একদম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে সপ্তম ভাবের অধিপতি দ্বাদশভাবে অবস্থান শুভ নয় এবং দ্বাদশ ভাবের অধিপতি সেও আবার বৃহস্পতির মানে শত্রু গ্রহ। তবে অ্যাকচুয়ালি কী হবে জানেন? অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হওয়ার আছে সেটা হলো কি, যে এই সময় আপনার জীবনসাথী কাজের জন্য বাইরে যেতে পারেন, ওনার বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে যাওয়ার ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হতে পারে, সামান্য খরচও হবে, তবে তিনি নিজের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকবে, তাই মাঝে মাঝে আপনাকে সময় দিতে পারবে না। এর ফলে দেখবেন নিজেদের মধ্যে সামান্য মিসকমিউনিকেশন তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এগুলো হবে, কেমন? আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো কি, যে আপনি বলবেন এক, উনি বুঝবেন এক, এটা কিন্তু হবে। এই নিয়ে কিন্তু মন কষাকষিও চলবে। তো বৈবাহিক জীবন এই মাসে আমি বলবো ভালো মন্দ মিশিয়ে চলবে। আলোচনা করব আপনার ভাগ্য, আপনার চাকরি, আপনার ব্যবসা জুলাই মাসে কেমন যাবে, কি বলছে আপনার গ্রহের অবস্থান এবং পরিস্থিতি। আপনার ভাগ্যের অধিপতি হলো শনিদেব, অবস্থান করছে আপনার ভাগ্যস্থানে। কর্মপতি হলো বৃহস্পতি, অবস্থান করছে দ্বাদশভাবে বৃষ রাশিতে। তো ভাগ্যপতির তো অবস্থান শুভ, বুঝতেই পারছেন, নিজের ঘরে অবস্থান করছে। এবং যদি আপনার জন্মছকে এই ভাগ্যপতি শনিদেব যদি বলবান থাকে, শুভ স্থানে থাকে, তাহলে কিন্তু এই সময় আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবেই, আপনি আপনার ভাগ্যের সহযোগিতা পাবেন। কিন্তু যে সমস্ত মিথুন রাশির জন্মকালীন হরস্কোপে দেখা যায় যে শনিদেব দুর্বল অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভাগ্যের সহযোগিতা অতটা পাবেন না। তো
শনিদেবের অবস্থানের উপর নির্ভর করছে আপনার ভাগ্যের ফলাফল, অর্থাৎ শনিদেব আপনাকে কতটা সহযোগিতা করবে তার অবস্থান খুব গুরুত্বপূর্ণ, তাই না? তো শনিদেবের হাতেই রয়েছে আপনার ভাগ্য এবং তার নির্ভরশীলতা। মনে রাখবেন, রাশি এক হলেই কিন্তু জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না, তাই না? কর্মস্থানে আবার রাহুও রয়েছে, দ্বাদশভাবে বৃহস্পতি। তো সুতরাং কর্মক্ষেত্রে বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হওয়ার একটা যোগ রয়েছে, বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করার একটা সম্ভাবনা রয়েছে, বা কাজের জন্য বৈদেশিক সংস্থা বা বাড়ি থেকে দূরে যাতায়াত এরম চলতে থাকবে। চাকরি ক্ষেত্রে উন্নতি হবে ডেফিনেটলি। বিদেশ থেকে অর্থ উপার্জনের যোগ রয়েছে। যারা অনলাইনে কাজ করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, ফেসবুকে কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়, এবং এই সময়টাকে কিন্তু নিজের কাজে অবশ্যই কাজে লাগাতে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো, যদি বড় বিনিয়োগ করার পরিকল্পনা করছেন তো 19শে জুলাইয়ের পরে কাজে লাগান, ব্যবসাদের জন্য ভালো সময়। আর আরেকটা জিনিস, যে সমস্ত ব্যবসায়ীরা যারা বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করছেন বা বৈদেশিক এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ভালো সম্ভাবনা আসবে। আপনাদের ব্যবসাটাকে যদি আপনারা যদি অনলাইনে নিয়ে যেতে পারেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো, আরও উন্নতি হবে। কেমন? এটা কিন্তু মনে রাখবেন। মিথুন রাশির জন্য এবার বলবো আমি জুলাই মাসের একটি গুরুত্বপূর্ণ টোটকা বা প্রতিকার। একদম শুরুতে বলেছিলাম লবঙ্গ দিয়ে, 3টে ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিন এবং সবুজ সুতে ভালো করে বেঁধে দিন। বুধবার দিন কি করবেন? বুধ গ্রহের বীজমন্ত্র জপ করুন এবং 28 বার ফু দেবেন। বুধ গ্রহের বীজমন্ত্রটা চেষ্টা করুন 108 বার জপ করার, তারপরে 28 বার ফু দিয়ে নিজের কাছে রেখে দিন। চমৎকারটা আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই উপকার পাবেন এবং অন্যকেও শেয়ার করতে ভুলবেন না। কেমন? আর আমি জানি না আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা, আশা করব সাবস্ক্রাইব করে নেবেন।